আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব যে সবচেয়ে বেশি আজকে যে প্রচলিত যে নিউজটি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যে বাকবিতণ্ডতা। আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কিকে দাওয়াত করে নিয়েছিলেন। সেখানে তাদের ভিতরে যে বহুল আলোচিত তাদের যেই খনিজ ভাগাভাগি চুক্তি ওইটা হওয়ার কথা ছিল। আসলে ওই খনিজ ভাগাভাগি চুক্তিতে হয়তো জেলেনস্কি রাজি হননি, তাই তাদের ভিতরে এই বাকবিতণ্ডতা। তবে ডোনাল্ড ট্রাম্প এখানে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আসলে সঠিকভাবেই বসছেন। বিনিময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন আসলে বলা যায় একাই। সবাই মিলে যখন ইউক্রেনের প্রেসিডেন্টকে একের পর এক চাপ দিচ্ছে, এখানে সবাই মিলে বলতে এখানে ওই যে আপনারা দেখেন ডোনাল্ড ট্রাম্প নিজে ছিল, তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি ছিলেন, বিভিন্ন তাদের আনুগত সাংবাদিকরা ছিল। হ্যাঁ, মানে সবার প্রশ্ন জালে জর্জরিত হয়ে জেলেনস্কি যতটুকু পারছে, যেখান থেকে পারছে, যেরকম পারছে, হয়েছে উচিত হয়েছে অনুচিত, কিন্তু ওই রকম অতটুকু বইলা কোনো রকম সকম আর কি সেখান থেকে মানে বের হয়েছে। এখন জেলেনস্কিরে সেখানে দাওয়াত করে নিয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প, এটা ডোনাল্ড ট্রাম্প নিচে আসলে তাদের একটা কোনো পরিকল্পনা ছিল বড়। হ্যাঁ, এই পরিকল্পনার অংশ হিসেবে হয়তো ট্রাম্পকে মানে জেলেনস্কিকে এইভাবে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে বা অপমান করা হয়েছে। কেননা যদি না হয় তাহলে এভাবে মিডিয়ার সামনে লাইভ চলাকালীন অনুষ্ঠান মানে এরকম বাকবিতণ্ডতা হওয়ার কথা না। কেননা তারা যেখানে বসে এই যে সংবাদ সম্মেলন বা বাকবিতণ্ডতা করেছিলেন, এটা মূলত নেগোসিয়েশন, মানে তারা যেন নেগোসিয়েশন বা আলোচনা করবেন সেই জায়গাটা না। এখানে মূলত তারা এসে শো অফ করবেন, মানে অর্থাৎ তাদের আলোচনাগুলো ভিতরে অন্য জায়গায় হয়, সেখান থেকে এরা এসে এখানে যেন তারা কি আলোচনা করছেন ওই বিষয়ে হালকা একটু কথা বলে। কিন্তু এটা না করে তারা সরাসরি মিডিয়ার সামনে এসে এই যে বাকযুদ্ধে জড়ায় গেলেন। এখানে জেলেনস্কিকে পরিকল্পিতভাবে আসলে যুক্তরাষ্ট্র একটা থ্রাফি দিল আর কি। আর জেলেনস্কি হয়তো এই বিষয়টা তার পূর্বের স্টাডি ছিল না, ট্রাম্প সম্পর্কে তিনি জানেন না, ভালো করে বোঝেন না আর কি, স্টাডি না করে হয়তো বা এখানে আসছেন। এটা আমার নিজস্ব মতামত। হ্যাঁ, আর জেলেনস্কির কাছে ট্রাম্প মানে আসার পরেই তুমি এই চুক্তিতে সই করো, এখানে খনিজ ভাগাভাগির যে চুক্তিটা আছে ওইখানে জেলেনস্কির কথা হয়েছে যে ভাই তুই নে, সমস্যা নাই, আমার যা লাগে তুমি নিয়ে যাও, তবে তুমি আমাকে একটা নিরাপত্তা গ্যারান্টি দাও। অর্থাৎ নিরাপত্তা গ্যারান্টি কি, যেমন রাশিয়া যেন আমার উপরে আর আক্রমণ করবে না বা আমার দিকে আর আগাইবে না, এটার একটা নিরাপত্তা গ্যারান্টি তুমি হয়ে যাও। অর্থাৎ মানে তুমি হয়ে যাও বলতে এখানে তুমি আনুষ্ঠানিকভাবে তুমি আমাদের ওরকম একটা লিখিত দাও যাতে রাশিয়া আমার দিকে আগাইলে তুমি সেখানে ডাল হয়ে দাঁড়াইবা। অর্থাৎ এই বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো গ্যারান্টি দিতে রাজি না। এখানে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে যে তোমাদের সাথে তো আমাদের এই যে খনিজ ভাগাভাগি চুক্তি হচ্ছেই, আর আমাদের ভিতরে খনিজ ভাগাভাগি চুক্তি যদি হয়ে যায় তাহলে সেখানে আমার দেশের মানে কলকারখানা থাকবে, কলকারখানা বলতে আমার দেশের কোম্পানি থাকবে, আমার দেশের বিভিন্ন নাগরিকরা থাকবে। আর যেখানে আমার দেশের নাগরিক থাকবে সেখানে রাশিয়া কিন্তু আক্রমণ করবে না। তাহলে এটাই তো তোমার নিরাপত্তা, নিরাপত্তা গ্যারান্টি যা বলো। কারণ এটাই হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্পের ছেলে মানসিকতা। কেননা যেখানে মানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ বা যুক্তরাষ্ট্রের লোকজন আছে বা বাসিন্দারা আছে যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, নাগরিকরা আছে, সেই সমস্ত অন্যান্য দেশে কি যুদ্ধ হয় না? অবশ্যই হয়, 100% হয়, অনেক জায়গায় আছে। হ্যাঁ, এখন ট্রাম্প যেন এইভাবে কথা বললা যেন মানে ছেলে মানুষের কথা কথা বললে আসলে বিশ্ব পরিচালনা করতেছে, এটা আসলে সঠিক পন্থা না। তবে জেলেনস্কিকে যেভাবে সবাই মিললে তাদের সাঙ্গপাঙ্গ সবাই মিললে যুক্তরাষ্ট্রের সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাই মিলে যেভাবে ধরছে, আসলে এটা জেলেনস্কি সেটা আসলে খুবই খারাপ হয়েছে। আমি যেন জেলেনস্কির পক্ষে বলতেছি সেটাও না। এখানে জেলেনস্কি এতদিন পর্যন্ত যা করে আসছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথা যা করছে সেটা তিনি ভালো করেন নাই, এটাও আমি বলি। কিন্তু আবার ট্রাম্প কালকে নিয়ে তার সাথে যেটা করছেন সেটাও আসলে ট্রাম্প কোনো ভালো করেন নাই। হ্যাঁ, এখানে তাদের কথা মানে যুক্তরাষ্ট্রের যে সমস্ত কথাই মানে ঘুরে ফিরে যেন ওই যেন ইয়া দাও, খনিজ সম্পদের চুক্তি করো, চুক্তিতে সই করো, ইত্যাদি ইত্যাদি এরকম আর কি। তবে এখানে ইউক্রেনের এখানে মারাত্মক অনেক ভুল আছে। তারা এতদিন পর্যন্ত যাদের কথায় নেচে আসছে বা যাদের কথায় রাশিয়ার মতো এক শক্তিশালী, হ্যাঁ, যে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছে, হ্যাঁ, এখানে যারা পিছিয়ে না থাকলে আসলে এতদিনও সে মানে তার টিকার কথা না। আজকে তারাই তার ফিটে ছুরি মেরে সরে যাচ্ছে। তো জেলেনস্কির আসলে এটা আগে বোঝা উচিত ছিল এবং সেখান থেকে সরে যাওয়া উচিত ছিল, তাদের কথায় মানে লাফানো উচিত হয়নি। আর জেলেনস্কিরে এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেই ব্যক্তি সহায়তা করতেন, মানে যে ব্যক্তি বলতে এখানে যে ব্যক্তি সাপোর্ট দিতেন, যেন কংগ্রেসের একজন কংগ্রেসম্যান বা সিনেটর একজন,
তিনি ছিলেন আপনার গ্রাহাম ডেনসি। তিনি আজকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আপনার ট্রাম্পের ভিতরে যখন এই কথার কাটাকাটি হলো, তার পরবর্তীতে তিনি বললেন যে আসলে ইউক্রেনের এখন উচিত যুক্তরাষ্ট্রের যে কথা বলে ওই কথা অনুযায়ী একটা চুক্তি করা, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যে কথা বলে ইউক্রেনের ওই কথা মান্য নেওয়া উচিত। তার মানে দাঁড়াইল কি, যুক্তরাষ্ট্রের ভিতরে ইউক্রেনের কোনো সমর্থক থাকলো না। কেননা ওই যে আপনার যে গ্রাহাম ডেনসি, তিনি কিন্তু একমাত্র সিনেটর ছিলেন, মানে মানে সবচেয়ে বেশি সরব ছিলেন ইউক্রেনকে সহায়তা করো, ইউক্রেনের টাকা লাগবে, অস্ত্র লাগবে, সব দাও, এর পক্ষে ছিলেন আর কি। এখন তিনিই কিন্তু আজকে এই কথা বলেন যে ট্রাম্প যে কথা বলে এখন জেলেনস্কির উচিত ওই কথা মান্য নেওয়া, তার বক্তব্য এরকম। আর এখানে আসলে ট্রাম্পকে এই জেলেনস্কিকে সবচেয়ে বেশি নাকানি চুবানি মানে খাওয়াইছিলেন জেডি ভ্যান্স, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেই আপনার ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি আসলে এখানে অনেক মানে ট্রাম্পকে আসলে চেতাই দিয়েছেন। যেটা ট্রাম্প কিন্তু প্রথমে চুপচাপ হয়েছিল, আসলে চুপচাপ থাকা অবস্থায় সর্বশেষ যখন বলা হইলো মানে বিভিন্ন কথার কাটা মানে একটা পর্যায়ে জেডি ভ্যান্সের সাথে একটা কথার পর্যায়ে যখন জেলেনস্কি বললো যে আসলে তোমরা তো চারিপাশ দিয়ে সমুদ্রের সমুদ্র দ্বারা ঘেরা, তাই তোমাদেরকে তো আসলে কেউ এখন আক্রমণ করেনি, যদি যখন তোমাদেরকে কেউ আক্রমণ করবে তখন তোমরা আমাদের সিচুয়েশনটা বুঝবা, কথা যুক্তি। তখন ট্রাম্প খেপে বললো কি, তুমি আমাদের পর্যায়ে কি আসো, তুমি আমাদের মানে আমাদের যেই মানে যে পর্যায়ে বলা হয় পর্যায়ে বা যে সমকক্ষ, তুমি আমাদের সমকক্ষ নও, তুমি আমাদেরকে এই কথা বলতে পারো না, এই রাইটস তোমার নাই, এরকম ইত্যাদি ইত্যাদি কথা আর কি। মানে তোমার মানে এটা বুঝাইছি এরকম, তুমি একজন ফুরজা, তুমি ফুরজার মতো কথা বলো, তুমি এখানে আমরা হচ্ছি কিং বা রাজা, তাই আমাদের সাথে ওইভাবে তোমার কথা বলা উচিত না, তুমি সেই রাইটস নাই, তোমার সেই অধিকার নাই, তুমি সেভাবে বলতে পারো না, এরকম ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে এরকম। যা হোক, এখানে ডোনাল্ড ট্রাম্প মানে রাশিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে, রাশিয়ার প্রেমে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে তাদের বন্ধুকে আজকে এইভাবে অপমান করলো সেখানে। তবে এখানে রাশিয়ার সাথে বন্ধু খেলা কেন, এটা অনেকেরই প্রশ্ন, অনেকেই জিজ্ঞাসা করেন যে এখানে আসলে কি ট্রাম্প কি রাশিয়ার কাছে কোনো কিছুতে কি আবদ্ধ, অর্থাৎ আবদ্ধ বলতে এখানে তারা বুঝাইতে চেয়েছেন পুতিন কি ট্রাম্পকে কোনো ব্ল্যাকমেল করতেছে, অর্থাৎ এমন কোনো ভিডিও, এমন কোনো কার্যক্রম আছে পুতিনের কাছে ডকুমেন্ট হিসাবে, যা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে জগতে ছড়িয়ে গেলে ট্রাম্পের আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা, সম্মানহানি হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ কোনো অশ্লীল ভিডিও এরকম অনেকে মিন করেন। এখন আসলে আমার নিজস্ব মতামত হচ্ছে যে আপনার ট্রাম্প আসলে এরকম একজন ব্যক্তি, এরকম দু চারটা মানে নোংরা ভিডিও যদি তার সম্পর্কে থাকে বা অনলাইনে ছড়ায় যাচ্ছে, তিনি ওইটাকে থ্রোয়ে কেয়ার করেন, ওটা তার কোনো যায় আসে না। তিনি এরকম রুচিসম্পন্ন মানুষ বা এরকম কোয়ালিটির মানুষ। এখন জানি না কোনটার কারণে এখন ট্রাম্প এবং রাশিয়ার বা পুতিনের এই বন্ধুত্ব কতদিন থাকে, কিভাবে থাকে। তবে এই ক্ষেত্রে ট্রাম্প মানে পুতিন কি আসলে তার বন্ধু শি জিনপিংয়ের হাত কি ছেড়ে এসে সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়বেন, এটা প্রশ্নবোধক। আসলে সময় বলে দেবে, এই সমস্ত কথাগুলো বলা যায় না। আসলে আমার থেকে মনে হয় না, এটা আমার নিজস্ব মতামত, মনে হয় না। কেননা রাশিয়ার সাথে চীনের শি জিনপিংয়ের যে সম্পর্ক গড়ে উঠছে, এই সম্পর্ক আসলে এত সহজে ভেঙে যাওয়ার মতো না। আর এখানে হয়তো যুক্তরাষ্ট্রের সাথে বন্ধু খেলা খেললে হয়তো চীনকে কনভিন্স করে রাখবে যে যুক্তরাষ্ট্রের সাথে আমরা যা করতেছি এটা উপরে করতেছি, এরকম বুঝাই নেবেন আর কি। এখন ট্রাম্প প্রশাসন যেভাবে মানে রাশিয়ার প্রতি যেরকম সফট হওয়া, আসলে এটা কেন জানা না, খুবই প্রশ্নবোধক একটা বিষয়। তবে কোনো এক সময় হয়তো রাশিয়ার পক্ষ থেকে আবার বড় কোনো আঘাতপ্রাপ্ত হইতে পারে যুক্তরাষ্ট্র, তাও বলা যায় না। আবার তাদের হয়তো এরকমও প্ল্যান থাকতে পারে, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই মিলে ইউরোপকে শিক্ষা দিতে চাইতেছে, এটাও হইতে পারে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সবাই কিন্তু একই বলয়ে ছিলেন। আবার আরেকটা বিষয়, আমরা ইউক্রেনের বিষয় একটু সেদিকে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার এই যে ইউক্রেন কিন্তু যুক্তরাষ্ট্রের থেকে আর কোনো সহায়তা পাবে না, এটা নিশ্চিত। এখন এই ক্ষেত্রে
ইউরোপের থেকে কি পাবে সেটা আসলে সময় সাপেক্ষ, সময় বলে দিবে। ইউরোপ থেকে আসলে পাওয়ার মতো অত কিছু নাই, যদি পাইতো তাহলে এই যে 3 বছরে পাওয়া যেত। ইউরোপের কাছে এমন কোনো ম্যাজিক নাই যারা যা দিয়ে তারা রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র না থাকলে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করে তারা মানে এখানে ইউক্রেনের বিজয় এনে দিবেন, এরকম কোনো কিছু নেই। যেটা ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে তোমাদের কাছে মানে রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছে তোমার কাছে আর কোনো কার্ড নাই, আলোচনার টেবিলে তুমি কি নিয়ে খেলবা, তুমি কি নিয়ে বসবা। তাই আমি যেটা বলি সেটা শুনি না, তুমি এখানে হ্যাঁ একটা চুক্তি করো, এরকম মানে ট্রাম্পের কথা এরকম। এখন ইউরোপ কি করবে, ইউরোপে যেন ততটা সুবিধা করতে পারবে সেটা আমার মনে হয় না। কেননা ইউরোপের আপনার জানেন যে ইউরোপের 6 মাসের জন্য একজন নেতা নির্বাচিত হয়, মানে একটা দেশ নেতৃত্ব দেয় ইউরোপের। ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব যদিও যে আপনার হ্যাঁ মানে নিজস্ব যেই ইয়াগুলো আছে, নেতাগুলো আছে, আহ, তারা ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নেতা তাছাড়াও 6 মাসের জন্য আবার একটা প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ওই 6 মাসের জন্য যে প্রেসিডেন্ট নির্বাচিত হয় বর্তমানে ওই 6 মাসের প্রেসিডেন্ট আছেন আপনার হাঙ্গেরি। এখন হাঙ্গেরির প্রধানমন্ত্রী হচ্ছে ভিক্টর অরবান। আর ভিক্টর অরবান কিন্তু পুতিন পুতিন এবং ট্রাম্পপন্থী, অর্থাৎ তাদের সাথে তার সম্পর্ক ভালো এবং সুসম্পর্ক, এবং তিনি ট্রাম্পকে সাপোর্ট দিয়েছিলেন এই যে নির্বাচনে। অর্থাৎ তিনি নিজে বলেছেন যদিও জেলেনস্কি সেখান থেকে ট্রাম্পের সাথে এই সমস্ত বাকবিতণ্ডা করার পরে তিনি লন্ডনে চলে গেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা এটাতে মানে তার পক্ষে নিছে। কিন্তু ভিক্টর অরবান কিন্তু একটা কথা বলেছেন, তিনি বলছেন ইউরোপীয় ইউনিয়নের আসলে কোনো সহায়তা জেলেনস্কিকে দেওয়া উচিত না, হবে না। কেননা তিনি এই বিষয়ে এই চিঠি লিখেছেন, তাদের যেই ইউরোপীয় ইউনিয়নের কমিশন আছে সেখানে চিঠি লিখেছেন, উর্সুলা ভন তাদেরকে চিঠি লিখেছেন। এখন জানি না সেখান থেকে কি সিদ্ধান্ত আসে, ইউরোপ কতটুকু আগে দিতে পারবে, এর মানে রাশিয়ার দখলকৃত ভূমিকে উদ্ধার করে দিতে পারবে কি না সেটা মনে হয় না। হ্যাঁ, আর এখানে ইউরোপের পিছে যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপ কিচ্ছু করতে পারবে না। এখন হয়তো ইউরোপ কি এইটা করছে যে এডুক দিয়ে সন্তুষ্ট পাবে, যেমন আমরা যে কথাগুলো ট্রাম্পের বলতে চাইতাম বা বলা উচিত মনে করতাম, কিন্তু আমরা তো বলতে পারি নাই। যাই হোক, জেলেনস্কি যেটা বলে আছে আমাদের পক্ষ থেকে এতে আমরা খুশি, সবাই মিলে এখন একটু একটা পার্টি দিতে পারে, ডিজে পার্টি একটু নাচানাচি করবে, হয়তো এটা এছাড়া আর কিছু করার ইউরোপীয় ইউনিয়নের নাই আমার থেকে মনে হয়। হ্যাঁ, ওই জন্য সৈন্য পাঠাইবে, ওইটা করবে এটা করবে, এটাতে তারা ততটা সফল হবে না যেখানে যুক্তরাষ্ট্র যদি বিরুদ্ধে জায়গা। যাও কি হয় জানি না, দেখি, সবাই দেখতে থাকি কি হয় ভবিষ্যতে। তবে যুদ্ধবিগ্রহ কাম্য নয়, আশা করি পৃথিবীতে সকল যুদ্ধবিগ্রহের অবসান হয় সুন্দর পৃথিবী গড়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত রেখে হ্যাঁ জেলেনস্কির প্রতি সমবেদনা জানিয়ে আমরা আমাদের এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।